এখন বন্ধুরা আমার হেলদি টেস্টি ইজি ব্রেকফাস্ট রেসিপি পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা ব্রেকফাস্টও খেতে পারেন, লাঞ্চ বক্সও পেক করে খেতে নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরেকটি ইন্টারেস্টিং রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন ব্রেকফাস্টে বা লাঞ্চ বক্সে একই ধরনের খাবার খেতে ভালো লাগে না। রুটি, লুচি, পরোটা খেতে খেতে একঘেয়েমি চলে আসে, জিভে চড়া পড়ে যায়। এই জন্য একটি সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটি সকাল ব্রেকফাস্টও মন ভরে খেতে পারবেন, আবার লাঞ্চ বক্সেও দিতে পারবেন। বাচ্চাদেরও যেমন দেওয়া যায়, অফিস যারা যান তাদেরও লাঞ্চ বক্সে এটা টিফিন হিসেবে দেওয়া যেতে পারে। কিছু উপকরণের হেরফের করতে হবে, যেমন বাচ্চাদের যখন বানাবেন তখন লঙ্কাটা কম দেবেন, আর বড়দের জন্য যখন বানাবেন তখন লঙ্কাটা অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি সুজি দিয়ে একটা খুব সুন্দর ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। আমি এখানে নিয়েছি তার জন্য কিছুটা লাউটা গ্রেড করে নিয়েছি কোচানো ধনে পাতা, 4টে কোচানো কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি আদা, জিরে, ধনে বাটা, 1 বাটি চালের গুঁড়ো, এখানে আছে টক দই, আর প্রথমে নিয়ে নিচ্ছি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি সুজি। এই বাটিটার 1 বাটির মতোই সুজি আমি এখানে অ্যাড করছি। নিচে 1 বাটি সুজি, এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, আর এই বাটিটা ধুয়ে কিছুটা জল দিচ্ছি এখানে। তখন খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। এটা রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যে সুজিটা খুব ভালো মতো ভিজে যাবে, ফোলা ফোলা হয়ে যাবে। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 4 মিনিট পর। 4 মিনিট সময়ের মধ্যে সুজিটা ভিজে গেছে, দেখুন কতটা ফোলা ফোলা হয়ে গেছে। এরপর এখানে আমি অ্যাড করছি গ্রেড করা লাউ, কুচানো কাঁচা লঙ্কা, আর কুচানো ধনে পাতা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, আর এখানে হচ্ছে জিরে, ধনে, আদা আর শুকনো লঙ্কার একটু বাটা। এটা 1 চামচের মতো এখানে অ্যাড করছি স্বাদ বাড়ানোর জন্য। সবটা খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবটা খুব ভালো মতো করে মাখা হয়ে গেছে, সবগুলো খুব ভালো মতো মিশেও গেছে। এরপর এখানে যে চালের গুঁড়োটা নিয়েছিলাম 1 বাটি, চালের গুঁড়োটা এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর সব উপকরণের সাথে খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করলাম, আপনার বাড়িতে যদি না থাকে আপনি এখানে আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে, কিন্তু মিশ্রণটা খুব বেশি ঘন হয়ে গেছে, এই জন্য একটু জল দিয়ে পাতলা করে নিচ্ছি। আর একটু জল লাগবে। দেখুন বন্ধুরা, মিশ্রণটা মেখে রেখে দিয়েছিলাম, আর একটু জলের করার পর কিন্তু দেখে মনে হচ্ছে সামান্য আর একটু জল লাগবে। এখানে 1/2 কাপের মতো জল আর একটু অ্যাড করে খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। রেসিপিটি বানানোর জন্য গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি একটি তাওয়া, ননস্টিকের তাওয়া বসিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে, গরম তাওয়ায় ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি। দেড় হাতার মতো ব্যাটার এখানে দিচ্ছি রেসিপিটি বানানোর জন্য। হাতার সাহায্যে একটু গোল শেপ দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 3 মিনিট পর। বন্ধুরা, ফিরে এলাম 3 মিনিট পর। 3 মিনিট সময়ের মধ্যে আমার 1 পাশটা ভাজা হয়ে গেছে, দেখুন উল্টে আরেকটা পাশ ভেজে নিচ্ছি। নর্মালি 1-1.5 মিনিট ভাজতে হয় একটা পাশ, কিন্তু যেহেতু সবজিটা গ্রেড করা হলো, কাঁচা সবজি এড করেছি, এই জন্য একটু বেশি সময় ধরে ভেজে নিচ্ছি। আর একটু তেল ব্রাশ করে দিচ্ছি। সেদ্ধ সবজি হলে হয়তো 3-3.5 মিনিটের মধ্যে পুরোটাই হয়ে যেত, কিন্তু যেহেতু কাঁচা সবজি গ্রেড করে দেওয়া আছে, এই জন্য আমি এখানে 5-6 মিনিটের মতো খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। আমি এখানে শুধু লাউ ব্যবহার করছি, আপনারা চাইলে গাজর, ফুলকপি আর অন্যান্য যে কোনো সবজি থাকবে সেগুলো অ্যাড করতে পারেন। বাড়িতে পনির থাকলে পনিরও গ্রেড করে দিয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা, 3-4 মিনিট ধরে উল্টে পাল্টে খুব ভালো মতো ব্রেকফাস্টটা ভেজে নিয়েছি। মোট 7 মিনিটের মতো সময় লাগলো ভাজতে। ব্রেকফাস্টের রেসিপি প্রথমটা তৈরি হয়ে গেছে আমার। এইভাবে বাকিগুলো তৈরি করে নিচ্ছি। আরেকটা বেলে দেখাচ্ছি, দ্বিতীয়টা দেখুন কত সহজেই বেলা যায়। এখন বন্ধুরা, আমার হেলদি টেস্টি ইজি ব্রেকফাস্ট রেসিপি পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা ব্রেকফাস্টও খেতে পারেন, লাঞ্চ বক্সও পেক করে দিতে পারেন। আমরা নর্মালি সব দিনই সবজি
বানায় বা লাঞ্চ বক্সে খাবার প্যাক করে দিতে, তাতে কোনো প্রবলেম হয় না। বিশেষত নিরামিষ দিনে খুব প্রবলেম হয়। নিরামিষ দিনে অবশ্যই এই ধরনের রেসিপি বানাবেন, মানে ব্রেকফাস্টে বাড়ির সকলকে পরিবেশন করবেন এবং লাঞ্চ বক্সও প্যাক করে দেবেন, খেয়ে এবং খাইয়ে আনন্দ পাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, পরিচিত বন্ধুদের মধ্যে যতটা পারেন ততটাই শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, কারণ যখন নতুন কোনো ভিডিও পাঠাবো তার আপডেট সবার প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে নতুনভাবে। ধন্যবাদ।